নমস্কার বন্ধুরা, সানুদির রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলে এসেছি বন্ধুরা আবারও আমরা নিত্য নতুন রেসিপি নিয়ে। আজ আমরা বানাবো বালুশাই মিষ্টি। বালুশাই মিষ্টি বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়েছি, এইখানে বন্ধুরা আমি 250 গ্রাম ময়দা নিয়েছি। আর ময়দাটা চেলে নিচ্ছি, কারণ এই বর্ষার সময়তে পোকা হয়ে যায় আর এরকম ডেলা ডেলাও বেঁধে যায়, তাই ময়দাটা চেলে নেওয়া অতি অবশ্যই দরকার। এরপর আমি এইখানে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, বেকিং পাউডার নিচ্ছি, এক চামচের 3 ভাগের 1 ভাগ নিচ্ছি। এখানে আমি দেশি ঘি নিয়েছি, দিয়ে দিচ্ছি 5 চামচের মতো। বন্ধুরা এখানে আমি দেশি ঘি 5 চামচের মতো মিশালাম। তো আপনাদের হাতের কাছে দেশি ঘি থাকলে আপনারা নেবেন, তা না হলে রিফাইন তেল দেবেন। হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই বানাবেন। তবে দেশি ঘি যদি একটু দেওয়া হয় তাহলে মিষ্টির টেস্টটা ভালো লাগে। এবার সব উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর এইভাবে আমি মুঠো করছি। এই দেখুন, মুঠোটা এরকম করে এরকমভাবে করছি, তাও গুঁড়ো হচ্ছে না, কিন্তু এরকম করে ভাঙছি, তারপরে কিন্তু ভাঙছে, তার মানে ময়ামটা দিয়া একদম পারফেক্ট হয়েছে। এরপর আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। খুব বেশি জল একসঙ্গে দেয়া যাবে না, কারণ ময়দাটা খুব একটা পাতলা করা যাবে না, একটু শক্তর উপরেই কিন্তু ময়দাটা মাখতে হবে। বন্ধুরা ময়দাটা আমি এইভাবে মেখে নিয়েছি। খুব একটা মসৃণ করে মাখা যাবে না, এরকম অর্ধেক মাখা হবে, এই অবস্থাতেই কিন্তু একে ছেড়ে দিতে হবে। এই দেখুন, আর খুব একটা আমি টাইট মাখিনি, আর খুব একটা আমি নরমও মাখিনি। এখন এটাকে রেখে দিচ্ছি। এরপর আমি চিনির রসটা বানিয়ে নিচ্ছি। আর বন্ধুরা এই ময়দাটা মাখার সময়তে আমি এই কাপে 1 কাপ জল নিয়েছি, আর এই দেখুন এই এতটুকু আছে। বন্ধুরা চিনির রসটা তৈরি করার জন্য এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি, তার জন্য 200 গ্রাম চিনি নিয়েছি। এরপর এই বাটির 1 বাটি আমি জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। বন্ধুরা রসটা তৈরি হয়ে গেছে, একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেমন আমি রসটা বানালাম। এই দেখুন চ্যাট করছে, আর এই দেখুন দেখলেই বুঝতে পারবেন। রসগোল্লার মতো পাতলা রস এটাতে বানানো যাবে না। এই বালুশাই মিষ্টির জন্য একটু রসটা গাঢ় হবে, সেই রকম রসই কিন্তু বালুশাই মিষ্টির জন্য দরকার। গ্যাসটা আমি অফ করে দিলাম। এরপরে বাটির মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা চিনির রসটা তৈরি করতে যতটুকু সময় লেগেছে ততটুকু সময় এটা রেস্টে রাখা ছিল। এরপর হাতে করে আরেকটু এইভাবে আমি মেখে নিচ্ছি। এরকম করে আমি লেচি কেটে নিচ্ছি। এরপর আমি একটা করে লেচি নিচ্ছি, আর এই হাতের তালুর উপর এইভাবে আমি একটু জোর দিয়ে দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। একটু চিপে চিপে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। দিয়ে আঙ্গুল দিয়ে এইরকম ভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি, যাতে এই দিক অবধি
দেখা যায়। আর এই যে মিষ্টিটা দেখুন, ফাটা ফাটা আছে, একটু টেরা বেঁকা আছে, বালুশাহী মিষ্টি এইটাই কিন্তু ডিজাইন। এরকম ভাবে এগুলো আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি। আবারও আমি একটা দেখাচ্ছি এভাবে। এরকম করে নিয়েছি, এরপর আবারও এরকম ভাবে ঘুরিয়ে নিচ্ছি। বন্ধুরা, বালুশাহী সব মিষ্টিগুলো আমি এইভাবে বানিয়ে নিয়েছি। এরপর আমি পরিমাণ মতো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, কিন্তু খুব একটা গরম করা যাবে না, ঠান্ডা অবস্থায় এই মিষ্টিগুলো ছাড়তে হবে। বন্ধুরা, এই দেখুন কি সুন্দর ফুলেছে দেখুন। এরপর আমি উল্টে নিচ্ছি। আবারও পিঠটা ভালো করে ভেজে নিচ্ছি। এপিঠ ওপিঠ খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এই দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসছে। এরপর আমি তুলে নেব। বন্ধুরা, এই যে রসটা আমি তৈরি করে রেখেছি, একদম সরাসরি রসের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। এরপর আমি একটা চামচ নিয়ে আর মিশিয়ে দিচ্ছি রসে এভাবে। 5 মিনিট আমি রাখবো রসে, তারপর রস থেকে আমি তুলে নেব। বন্ধুরা, আজকের এই বালুশাহী মিষ্টিগুলো একদম আমি বানিয়ে ফেলেছি। দেখুন আর কি সুন্দর লাগছে দেখুন। আর এই দেখুন, আমি বলেছিলাম না মিষ্টিগুলো যখন আমি গড়ছিলাম যে যত বাঁকা টেরা হবে, ফাটাফুটি হবে, তত কিন্তু মিষ্টির ডিজাইনটা খুলবে। কি সুন্দর ডিজাইন একটা এসছে দেখুন। বন্ধুরা, উপর থেকে আমি একটু ড্রাই কোকোনাট দিচ্ছি, শুধুমাত্র দেখতে সুন্দর লাগার জন্য। বন্ধুরা, আপনারাও এইভাবে বাড়িতে বানান, বানিয়ে খেয়ে দেখুন। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমাদেরকে লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।